হ্যালো বন্ধুরা, তোমাদের ফেসবুকে একটা মেন সমস্যা যেটা সবার প্রশ্ন আসছিল, ট্যাক্স ইনফরমেশনের ভিডিওটা দাও, কি করে ফেসবুক বা ইনস্টাগ্রামে ট্যাক্স অ্যাড করতে হয় সেই ভিডিওটা দাও। তো আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসছে। তো আগে কথা না বাড়িয়ে সেই ভিডিওটা পুরো দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডিং করে তোমাদেরকে পুরোটা শেয়ার করি। চলো তাহলে এই ভিডিওটা দেখে নাও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না, কারণ তোমার যদি হেল্প হয় তাহলে অন্য কারোরও হেল্প হবে। অবশ্যই শেয়ার করে দিও। চলো আগে এই ভিডিওটা দেখে নাও। সবার প্রথমে ফেসবুক বা ইনস্টাগ্রাম বলো, ট্যাক্স ইনফরমেশনের জায়গাটা ক্লিক করে নিতে হবে। প্যান কার্ডে তোমাদের যে নাম আছে সেখানে ফার্স্ট নেম, সার নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি নেম সব লিখে নিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে বিজনেস টাইপের জায়গায় ইন্ডিভিজুয়াল অপশনটাই সিলেক্ট করে নিতে হবে। তারপর নেক্সট করে নিতে হবে। সেখানে অনেক অপশন দেবে, তোমার নিজের নাম, অ্যাড্রেস প্রুফ, সিটি, পোস্ট কোড, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সমস্ত অ্যাড্রেস দেবে। সেখানে আস্তে আস্তে করে ঠিকভাবে সঠিকভাবে পুরোটা ফিল আপ করে নিতে হবে তোমাদেরকে। তারপর তোমরা কিন্তু প্যান কার্ড নাম্বার দেবে, যেখানে TIN নাম্বার যদি থাকে সেটা মানে হচ্ছে প্যান নাম্বার। তোমরা প্যান নাম্বার দিয়ে এবার নেক্সট অপশানে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর তোমাদেরকে তিনটে অপশান দেবে, ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়ায়ার ট্রান্সফার, লিঙ্ক ইউর পেবেল অ্যাকাউন্ট। তোমরা ব্যাঙ্ক ট্রান্সফারটা ক্লিক করে নেবে। তারপর ব্যাংকের ফুল ডিটেলস, ব্যাংকের অ্যাকাউন্ট নেম, IFSC কোড, সমস্ত নাম আস্তে আস্তে তোমরা ঠিকভাবে সঠিকটা দেবে। ব্যাংকের কান্ট্রি কোনটা কি সবটা দেবে, মানে তোমাদের যে অ্যাকাউন্টটা তোমরা করতে যাচ্ছ সেই ব্যাংকের ওপরে কিন্তু IFSC নাম্বার কোড আছে, সেটা লিখে দেবে, তার কোনো প্রবলেম হবে না। তারপর এভাবে কিন্তু ব্যাংকের ডিটেলসটা ফিল আপ করে নেবে। ব্যাংকের ডিটেলসটা ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এখানটায় তোমাদের মিডল নেম, ফার্স্ট নেম, সার নেম সমস্ত কিছু দিয়ে লিঙ্ক পে আউট মেথড অপশানে ক্লিক করে নেবে। এবার ক্লিক করে নেওয়ার পর অ্যাড ট্যাক্স ইনফো দেখাবে। এখানে দেখো তোমরা পজ করে দিতে পারো। পজ করে আমি যে অপশানে ক্লিক করেছি সেই অপশানে কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা ক্লিক করে নিতে হবে। তারপর তোমাদের নাম দিতে হবে, তোমাদের সিটিজেনশিপ দিতে হবে, আর হচ্ছে এখানে TIN নাম্বার চাইবে। TIN নাম্বার মানে হচ্ছে প্যান নাম্বার, সেটা কিন্তু TIN নাম্বার, যেটা তোমরা সবাই বুঝতে ভুল করছো অনেকে, তো এটা ঠিক করে নিও। তারপর তোমাদের সিটিজেনশিপ ইন্ডিয়া বলে লিখে তোমরা এবার নেক্সট অপশানে ক্লিক করে নেবে। নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর তারপর দেখো তোমাদেরকে কিন্তু আইডেন্টিফিকেশানের জন্য একটা অ্যাড্রেস প্রুফ দেবে। সেখানে তোমরা প্রত্যেকে তোমাদের অ্যাড্রেস প্রুফ লিখে সেটা নেক্সট অপশন ক্লিক করবে আর দেখে নেবে যে অ্যাড্রেসটা ঠিক আছে নাকি। যদি ভুল হয় এডিট করে ঠিক করে নেবে। তারপর তোমাদের একটা ট্যাক্স ইনফরমেশন এরকম একটা জিনিস দেখাবে। তোমাদের প্রথম যে অপশনটা সেটা কিন্তু ক্লিক করে নিতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করে নেবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে দেখাবে একটা সিগনেচার ফিল আপের জন্য। তো যেটা তোমাদের নাম, তোমাদের যেটা আইডেন্টি নাম, সেটাই তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে তোমাদের নাম সিলেক্ট করে নেওয়ার পর এবার নেক্সট অপশান ক্লিক করে নেবে। নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে তোমাদের রিভিউ বলে একটা সাবমিট করবে ফর্ম। রিভিউ বলে তোমরা পুরোটা চেক করে নেবে। চেক করে নেওয়ার পর এটা কিন্তু মানে ফর্মটা তোমরা ফিল আপ করে সাবমিট করে দেবে। সাবমিট করার পর দেখতে পাবে তোমার ট্যাক্সের যে ইনফরমেশনের জন্য সেটা কিন্তু ফুল রেডি এবং ব্যাঙ্ক ডিটেলসও কিন্তু অ্যাড হয়ে গেল এইভাবেই। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের অনেক 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 হেল্প হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। এই ভিডিওর মধ্যে কিন্তু ট্যাক্স ইনফরমেশনের ভিডিও এবং ব্যাঙ্ক ডিটেলসের ভিডিওটাও আছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও।